ও মাধব হে, ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीपाशादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय पदायिने गौरकथा दामोदाय नमः। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি। তো এতক্ষণ ধরে আমরা শ্রবণ করলাম শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের যে পূর্ববর্তী ক্লাস ছিল, যে ক্লাসটুকু আপনারা শ্রবণ করলেন প্রত্যেকে। সেখানে আমরা দেখলাম যে কিভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি একের পর এক তিনি প্রশ্ন করে যাচ্ছিলেন অর্জুনকে বিভিন্ন বিষয়ে, এবং অর্জুনের নীরবতা। অর্জুন তিনি প্রত্যেকটা প্রশ্ন শ্রবণ করছেন, শুনছেন, কিন্তু কোনো প্রতি উত্তর তিনি দিচ্ছেন। অর্জুনের সম্পূর্ণ নীরবতা এটি দেখে বা এটি অর্জুনের এরকম নীরবতা দেখার পরে যুধিষ্ঠির মহারাজ তিনি আরো বেশি জানার জন্য উৎসুক হলেন, এবং তিনি আজকে আমরা যে 34 নং শ্লোক থেকে শুরু করব সেখানে আমরা দেখব যে তিনি আরো নিকটবর্তী কিছু প্রসঙ্গের উপর প্রশ্ন করবেন। মানে আগেরটা ছিল অনেকটা বাহ্য বিষয়ে, তো আজকে তিনি আরো একটু নিকটবর্তী কিছু বিষয় নিয়ে ভগবত কেন্দ্রিক তিনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন অর্জুনকে। বিশেষ করে যখনই আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তি সামনে উপস্থিত বা সম্মুখস্থ কোনো ব্যক্তি এরকম হতাশাগ্রস্ত বা তিনি বিষণ্ণ আছেন, তখন এই যে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন করার কৌশল, এটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যে তিনি কিভাবে
বিভিন্ন পয়েন্ট থেকে বা বিভিন্ন দিক থেকে তিনি জিজ্ঞাসা করছেন বিভিন্ন বিষয়ের উপর। প্রথম বিষয়গুলো ছিল ভগবানের আত্মীয় স্বজন বা যারা বাইরের দুঃসম্পর্কের আত্মীয় তাদেরকে কেন্দ্র করে আস্তে আস্তে নিকটবর্তী হতে 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 তিনি এখন দ্বারকায় প্রবেশ করেছেন, এবং দ্বারকার মধ্যে যেখানে ভগবানের বিশেষ সভা, সেই সভায় তিনি প্রবেশ করবেন। 34 নং শ্লোক থেকে আমরা সেই প্রসঙ্গে দেখব। 34 নং শ্লোকে যান। 34 নং শ্লোকটা শ্রীমদ্ ভাগবতম 14th অধ্যায় শ্লোক নং 34। ভগবানোপি গোবিন্দ ব্রাহ্মণ্য ভক্তবৎসলঃ কচ্চিৎ পুরে সুধর্মায়াম সুখমাস্তে সুহৃদ্বৃতঃ। অনুবাদ: সে ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্ম নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত সুখে আছেন তো। এবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানের রাজসভায় প্রবেশ করলেন। ভগবানের যে রাজসভা সেটির নাম হচ্ছে সুধর্মা নামক রাজসভা। খুব গুরুত্বপূর্ণ এটি। বিশেষ করে এতক্ষণ তিনি বাইরে বাইরে ছিলেন, ওনার যে প্রশ্ন ছিল প্রশ্নগুলো সবগুলো ছিল বাইরে বা আত্মীয় স্বজনদের কেন্দ্রে। এখন তিনি আরো একটু ভেতরে গেলেন, তিনি একদম রাজসভায় ভগবানের যারা সুহৃদ বর্গদের নিয়ে ভগবান থাকতেন বা অবস্থান করতেন তাদের প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করলেন যে ভগবান ওনার সুহৃদ বর্গদের নিয়ে সুখে আছেন তো, বা ওনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে উনি ওনার যে দ্বারকাপুরী সেখানে যে সুধর্ম নামক রাজসভা সেই সভায় তিনি সুখে আছেন তো, প্রশ্ন তিনি করলেন। তো এখানে 3 শ্রেণীর ভক্তের কথা বলা হয়েছে এই শ্লোক, অর্থাৎ ভক্তের যে বিভাগ নির্ণয় সেখানে তিনি 3 শ্রেণী উল্লেখ করেছেন যুধিষ্ঠির মহারাজ। প্রথম শ্রেণীটা হচ্ছে, তাৎপর্য ছিল প্রভুপাদ লিখেছেন এই প্রসঙ্গে যে প্রথম শ্রেণীটা হচ্ছে কারা, যারা ব্রাহ্মণ্য গুণ সম্পন্ন বা ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ। ওনারা হচ্ছেন ভগবানের সুহৃদ, ভগবানের প্রিয় ব্যক্তি। এখানে কিন্তু ব্রাহ্মণ বলা হয়নি, ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি যে কেউ হতে পারেন, অর্থাৎ যার মধ্যে ব্রাহ্মণ্য গুণ রয়েছে তিনি ভগবানের সুহৃদ। ব্রাহ্মণের যে সমস্ত গুণ, সেই গুণগুলো যাদের মধ্যে রয়েছে ওনারা হচ্ছেন ভগবানের সুহৃদ ব্যক্তি। ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কারা, যারা হচ্ছে গাভী বা গো জাতি। এই গাভীও কিন্তু ভগবানের অত্যন্ত সুহৃদ। যেমন ভগবানকে যদি কেউ খুব সহজে প্রসন্ন করতে চান, ভগবান যখন বিভিন্ন রাজসভায় যেতেন, বিভিন্ন রাজাদের কাছে যেতেন, তো রাজারা কিন্তু যারা খুব বুদ্ধিমান রাজা ওনারা জানতেন যে কৃষ্ণ কিসে খুশি হবে। তো কোন রাজা যদি কোন অন্য দেশের রাজ্যে যান, তখন সেই দেশের রাজা কি করেন, সেই রাজাকে বিভিন্ন উপহার দিয়ে ভেট স্বরূপ ওনাকে খুশি করেন, ওনাকে স্বাগত জানান। এটা এখনো আছে এই রীতিটা, যে কোন রাজা অন্য দেশের রাজা বাড়িতে গেলে তখন সেখানে উপহার বিনিময়, রীতি বিনিময়। তো ভগবান যখন যেতেন, যেমন ভগবান যখন হস্তিনাপুরে আসতেন, তখন কি করা হতো, ভগবানকে গাভী দান করে ভগবানকে খুশি করা হতো, গাভী উপহার দেওয়া হতো ভগবান। আর ভগবান খুব খুশি হয়ে যেতেন, সবকিছু ভুলে যেতেন যখন ওনাকে গাভী উপহার দেওয়া হতো। ভগবানের সবচেয়ে প্রিয় উপহার হচ্ছে এই গাভী। ভগবানকে যখন এরকম কোন গাভী উপহার দেওয়া হতো, ভগবান সব ভুলে যেতেন, তিনি খুব খুশি হতেন। তো এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, ভগবানের অত্যন্ত প্রিয় এই বিষয়গুলো। আর তৃতীয় বিষয়টা হচ্ছে কি, ভগবানের শুদ্ধ ভক্তগণ। ভগবানের যারা শুদ্ধ ভক্তগণ ছিলেন ওনারাও ভগবানের সুহৃদ, ভগবান ওনাদেরকে খুব পছন্দ করতেন, এবং ভগবান এই তিনটা শ্রেণী পরিবেষ্টিত হয়ে তিনি ওনার সুধর্ম নামক সভায় বিরাজ করছেন। যারা ছিলেন প্রত্যেকে ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং গাভী ও জাতি সেখানে অবস্থান করতেন, এবং তৃতীয় হচ্ছে ওনার শুদ্ধ ভক্তগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে উনি অবস্থান। এই তিনটা বিষয় অবশ্যই থাকবে ভগবানের রাজ্যে, তিনটা বিষয় থাকবেই থাকবে। যেমন আমরা অনেক সময় জিনিসটা দেখি, মানে এটা সিরিয়ালও দেখানো হয় অনেক সময়, দেখবেন যে যখন সুদামা এসেছিলেন দ্বারকায় ভগবানের সঙ্গে দেখা, তখন ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ওনাকে দরজায় আটকে দেওয়া হয়েছে, এরকম সিরিয়ালে দেখানো হয়। আসলে কিন্তু এটা সত্যিকার অর্থে এটা এরকম নয়, মানে পরিবেশটা এরকম ছিল না।
কারণ ভগবান তার পালদেরকে বলে রেখেছেন, এই যে তিনটা শ্রেণী এখানে আমরা দেখলাম, এই তিন শ্রেণীর প্রসঙ্গে ভগবান দরজায় বলে রেখেছেন যে যখনই এরকম কোনো ব্যক্তি আসবে, তিন শ্রেণীর মধ্যে যে কেউ আসুক, তাকে মানে একদম কোন রকম বাধা ছাড়াই, বিনা বাধায় তাকে দ্বারকায় প্রবেশ করতে দেওয়া হবে। কোনো বাধা দেওয়া যাবে না, এটা ভগবান আদেশ করে রেখেছেন তার প্রহরীদের। তো তাহলে কিভাবে সুদামাকে দরজায় আটকে দিলেন, বা আমরা দেখতে পাই ওনাকে অনেক কটাক্ষ করছিলেন, উপহাস করছিলেন এরকম। সুদামাকে রিসিভ করার জন্য ভগবান নিজে ওনার সব ছেড়ে দৌড়ে চলে এসেছেন খালি পায়ে, এবং এখনো পর্যন্ত সেই স্থানটি আছে, যারা দ্বারকায় গিয়েছেন বা গুজরাটে গিয়েছেন, সেই ভেট দ্বারকা নামক একটি স্থান আছে, যেখানে ভগবানের সঙ্গে সুদামার বিপ্রের ভেট হয়েছিল। ভেট মানে হচ্ছে প্রথম দেখা হয়েছে, সেই জায়গাটা এখনো আছে, সেখানে গেলে দেখতে পাবেন। তো সেজন্য ভগবান এই তিন শ্রেণী মধ্যে ভগবান তিনি বিরাজ করেন, তিন শ্রেণীকে সঙ্গে নিয়ে ওনার সবাই বিরাজ করেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজের প্রশ্নটা হচ্ছে যে এই তিন শ্রেণীর বিষয়ে বা এই তিনটি স্থানে কোন রকমের কোন দুর্ঘটনা বা কোন রকমের কোন অমঙ্গল ঘটেনি তো? ওনারা সুখে আছেন তো সবাই? মানে ভগবানের যারা ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ওনারা সুখে আছেন তো? গাভী সুখে আছে তো? এবং ভগবানের শুদ্ধ ভক্তগণ ওনারা সুখে আছেন তো? এভাবে জিজ্ঞেস করতেন যুধিষ্ঠির মহারাজ, যাদেরকে নিয়ে তিনি ওনার রাজসভায় বিরাজ করেন। ওনারা সবাই প্রত্যেকে কুশল মঙ্গল আছে তো? আবার এই দুই শ্রেণীর মধ্যে কিন্তু এখানে গাভীর বিষয়টা কিন্তু অন্যতম, গাভীকে সুরক্ষা দান করে। কারণ ব্রাহ্মণ্য গুণসম্পন্ন ব্যক্তিগণ ওনারা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন, আস্তে আস্তে ধীরে ধীরে ওনারা শুদ্ধ ভক্তে পরিণত হবেন। তো এই যে ব্রাহ্মণ্য গুণসম্পন্ন ব্যক্তিগণ শুদ্ধ ভক্তে পরিণত হওয়ার যে মাঝখানে যে যোগসূত্রটা, সেই যোগসূত্রটা কিন্তু গাভীর দ্বারাই সংগঠিত হয়। অর্থাৎ গো পালন বা গো সংরক্ষণ বা গো জাতির কৃপা, এর ফলে কিন্তু সংগঠিত। মাঝখানে যোগসূত্রটা কিন্তু গাভীরাই ঘটান। সেজন্য গাভী খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এই যে ব্রাহ্মণ্য গুণ সম্পন্ন ব্যক্তি এবং শুদ্ধ ভক্তদের মধ্যে। কারণ ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি আবার যে কোনো সময় ওনার মধ্যে অহংকার আসার একটা সম্ভাবনা থাকতে পারে। যতক্ষণ তিনি ভগবানের শুদ্ধ ভক্ত না হচ্ছেন, একদম পরিপূর্ণ শুদ্ধ স্তরে না পৌঁছাচ্ছেন, ওনার কিন্তু ওনার মধ্যে একটা অহংকার আসতে পারে। এটা জ্ঞানের হতে পারে বা ওনার যোগ্যতার হতে পারে, এরকম একটা অহংকার আসতে পারে। কিন্তু গো মাতা কি করেন বা গো জাতি কি করেন? গো মাতা হচ্ছে অহংকার বিনাশক। আমাদের মধ্যে যদি এরকম কোনো সূক্ষ্ম জ্ঞানের অহংকার হোক বা আমার যোগ্যতার অহংকার হোক, এরকম যদি এসে যায়, তখন কিন্তু আমাদের গো সেবা করা উচিত। গো সেবার ফলে বা গোমাতার কৃপার ফলে সেই অহংকারটা নষ্ট হয়ে যায়, তখন সেটি নাশ হয়। সেজন্য এই ব্রাহ্মণ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং শুদ্ধ ভক্তের মাঝখানের যে যোগসূত্র, এটি হচ্ছে গাভী সংগঠিত করেন, গোমাতায় সংগঠিত করেন, এবং গোমাতার কৃপার ফলে একজন এরকম ব্যক্তি তিনি শুদ্ধ ভক্তে পরিণত হন। ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি, অহৈতুকী ভক্তি ওনার মধ্যে জাগরিত। সেজন্য গো জাতি সংরক্ষণ বা সুরক্ষা, এটি প্রভুপাদ তাৎপর্যে খুব গুরুত্ব দিয়েছেন এবং উনি একথার উল্লেখ করেছেন। সেটা এটা খুব প্রয়োজন, গো জাতিকে সুরক্ষা করা। ভক্তের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে এই যে মৌলিক গুণাবলীগুলো, করুণা, মমতা, এই জিনিসগুলো প্রকাশিত হবে তখন যদি তিনি গোমাতার বা গো জাতির সেবা করেন, গোমাতার বিশেষ কৃপাবাদ। কারণ গোমাতার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে করুণা, আর ওনার করুণার বহিঃপ্রকাশ হচ্ছে কি, উনি আমাদেরকে একদম সবচেয়ে যে অমৃত স্বরূপ দুগ্ধ প্রদান করেন, জীবন স্বরূপ আমাদের। এটি হচ্ছে গো জাতির সবচেয়ে বড় করুণা। তো করুণা গুণটা যদি আমরা আনতে চাই, বা যেটা ভক্তের গুণ বলতে গেলে প্রথমে বলা হয় যে করুণা বা কৃপালু, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভক্তের 26টা গুণের প্রথম গুণটা হচ্ছে কৃপালু, তিনি কৃপালু হবে। এই কৃপালু গুণটা আসবে প্রত্যেকে, এটা গোমাতার সেবার থেকেও আসে বা গো জাতির কৃপার ফলে আসে। সেজন্য গোমাতার সুরক্ষা করা বা সুরক্ষা প্রদান করা খুব গুরুত্বপূর্ণ। তো ভগবানের রাজসভায় তিনটি বিষয়ে পরিপূর্ণ ছিল। হৃদয় যুধিষ্ঠির মহারাজ তিনি এই তিনটি স্থানে কোনো বিপদের আশঙ্কা করে তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন অর্জুনকে। কিন্তু সাথে সাথে তিনি আবার এর পরবর্তী শ্লোকে দেখবেন, বা 35 থেকে আমরা 38 পর্যন্ত দেখব,
যে যেখানে তিনি ভগবানের স্তুতিও করছেন আবার সাথে সাথে। এটা জিজ্ঞেস করার পরে তিনি কিন্তু ভগবানের স্তুতি করা শুরু করেন। 35 থেকে একদম 38 শ্লোক পর্যন্ত হচ্ছে যুধিষ্ঠির মহারাজের স্তুতি ভগবানের প্রতি। তিনি ভগবানের প্রতি স্তুতি করেছেন, খুব সুন্দরভাবে স্তুতি করেছেন সেখানে। আমরা যাই 35 এবং 36 দুটো শ্লোক আছে, এটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 35-36। মঙ্গলায় চ লোকানাং ক্ষমায় চ ভবায় চ আস্তেয়োধো কোলাম্বোধবাদ্যোন্নন্তঃসকপুমাन् यद्बाहुदण्डगुप्तायां स्वपुर्यां यदवर्चितः क्रीडन्ति परमानन्दं মহাপুরুষিকা ইব। অনুবাদ: আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্ত দেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরমানন্দে বিহার করছেন। এই দুটি শ্লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা এই দুটি শ্লোকে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানের ধাম এবং ধামবাসীগণ যারা ওনাদের বন্দনা করেছেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। মঙ্গলায় চ লোকানাম, যে ভগবানের যে ভক্ত এবং ভগবানের যে ধাম, এই দুটি স্থান সাধারণ নয়। যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন এই দুটির মাহাত্ম্য বর্ণনা করেছেন, কারণ এই দুটি স্থান বা এই দুটি বিষয়, ভগবানের ধাম এবং ভগবানের ভক্ত, ওনারা সর্বতভাবে ভগবান কর্তৃক সুরক্ষিত। সর্বতভাবে ওনারা যেখানেই থাকুক বা যে স্থানেই বাস করুক না কেন, ওনারা ভগবান কর্তৃক সুরক্ষা প্রাপ্ত হন বা ভগবানের দ্বারা সুরক্ষিত হন। এবং এখানে বিশেষ করে যাদের কথা যুধিষ্ঠির মহারাজ বর্ণনা করেছেন, ওনারা হচ্ছেন ভগবানের বংশীয়, ভগবত বংশীয় ওনারা, একদম সাক্ষাৎ ভগবানের নিজের জন। তো যখন ভগবান ওনার কোন ধামবাসীদের দেখেন, তখন তিনি অত্যন্ত আনন্দ পান। এরকম ভগবান অনেক সুন্দর সুন্দর লীলা আছে, যে ভগবান হয়তো অনেক সময় দেখা যায় ভগবান খুব বিষণ্ণ থাকেন, তো যখনই দেখা যায় ওনার কোনো ধামবাসী ওনার স্থান থেকে, ওনার বিভিন্ন স্থান থেকে আসেন, তো তখন ওনাদের দর্শন করে ভগবান খুব আনন্দ পান, কারণ ওনার ভগবান নির্জন। এখানে বৈকুণ্ঠের বর্ণনা করা হয়েছে, বৈকুণ্ঠ লোক, এবং এই বৈকুণ্ঠ লোকের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রজমণ্ডল। শাস্ত্রে বলা হচ্ছে অনন্ত অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে ব্রজমণ্ডল। আর আবার বলা হচ্ছে ব্রজমণ্ডল থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গৌরমণ্ডল, যেখানে আপনারা বাস করছেন। এরকম দামের বা ভগবান খুব ভগবানের যে বিভিন্ন লীলা বিলাস বা ভগবানের যে বিভিন্ন বিষয়গুলো, ভগবত লীলার উৎকৃষ্ট বিষয়গুলো এই ক্ষেত্রমণ্ডলগুলিতে সংগঠিত। তো ব্রজমণ্ডল ধাম বা গৌরমণ্ডল ভূমি এই অভিন্ন তত্ত্ব, এবং বিশেষ করে গৌরমণ্ডল কেন গৌরমণ্ডলকে বেশি শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ সেখানে কৃষ্ণ প্রেম এটার পাশাপাশিও সেখানে ঔদার্য বিষয়টা আছে, করুণার বিষয়টি আছে। সেখানে মহাপ্রভু অত্যন্ত করুণা কোন, কারণ এটা শ্রীমতী রাধারানীর হৃদয় কমল থেকে জাত। ওনার হৃদয় থেকে একদম হৃদয়ের যে ওনার যে প্রেম, ভগবানের প্রতি যে প্রেম, যেটা অপরিসীম, যেটা অপরিমাপযোগ্য প্রেম, সেই প্রেমের থেকে এই স্থানটি তিনি রচনা করেছেন, গৌরমণ্ডল। নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। যদি কেউ গৌরমণ্ডল ভূমিকে চিন্তামণি ধাম স্বরূপ জেনে সেই জায়গার ভজনা করেন, আরাধনা করেন, তাহলে তার ব্রজভূমি বাসের সৌভাগ্য লাভ। তো এখানে ভগবানের যে বাসিন্দাগণ, সেখানকার জন্য কোনো বাসিন্দা ভগবানের সামনে আসেন, তখন ভগবান অত্যন্ত খুশি হন, ভগবান অত্যন্ত প্রীত হন। ভগবান মনে করেন যে আমার নিজ জন বা নিজ গণ এসেছেন, এরকম মনে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমাদের তীর্থের সময়ও, আমরা যখন বিভিন্ন বিশেষ তীর্থগুলোতে যেতাম, তো সেখানে এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটছে, লীলা ঘটছে। যেমন আমরা এবার যখন পুরীধামে যাই, পুরীধামে যখন গেলাম, তো পুরীধামে প্রচুর ভিড়, আপনারা জানেন।
পুরীধামের ভেতরে প্রবেশ করা অনেক কষ্ট, ভেতরে প্রবেশ করে তীর্থযাত্রীরা অনেক সময় খুব মানে তারাও আহত হয় বিভিন্ন ভাবে। এত লোকের সমাগম, লক্ষ লক্ষ লোকের সমাগম, সেখানে ভেতরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করা আবার বের করা, এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে সেখানে। তো আমরা এবার যখন গেলাম, তো সেবার আমরা সবাইকে নিয়ে ঢুকেছি, আসলে ওখানে ছত্রভঙ্গ হয়ে যায়, সবাই একসঙ্গে থাকতে পারে। তো বেশ কিছু যাত্রী নিয়ে আমাদের যারা দায়িত্ব ছিলেন ওনারা আগে আগে যাচ্ছেন, আর কিছু যাত্রী আমার সঙ্গে ছিল, আমার পেছন পেছন ছিল, আবার আরো কিছু যাত্রী পেছনে ছিল। এরকম মানে অনেকটা আমরা তিনটা ধাপে আমরা দর্শনের জন্য যাচ্ছি। তবে যখন ভেতরে প্রবেশ করি, দেখা গেল এতগুলো লোকের ভিড়ের মাঝেও আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি। একদম সামনে গিয়ে মানে ভগবানকে খুব ভালোভাবে দর্শন করছি সেখানে। তো আসলে দাঁড়ানোর তো কোনো স্কোপ থাকে না, এতগুলো মানুষ, এতগুলো ভক্তরা আসছেন, সেখানে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, বা সেখানে দাঁড়িয়ে যে একটু দর্শন করা যাবে সেটাও স্কোপ নেই। একদম হাঁটার উপর দিয়ে, মানে একদম আপনি হাঁটতে হাঁটতে দর্শন করবেন ভগবান। তো আমরা যখন সামনে যাই, তখন হঠাৎ একজন পান্ডা, তিনি একদম ভেতর থেকে এসেছেন, আর ভেতর থেকে এসে একদম আমাদেরকে এরকম জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে তিনি বেশ কিছু জগন্নাথ দেবের আশীর্বাদ, জগন্নাথ দেবের চরণ তুলসী ফুল, তারপর জগন্নাথ দেবের ব্যবহৃত বস্ত্র, শ্রী চিহ্নযুক্ত একটি চাবি, এরকম অনেক কিছু তিনি উপহার স্বরূপ। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো প্রণামী দিতে হবে, বা প্রণামীর বিনিময়ে উনি দিচ্ছেন কিনা, কিন্তু দেখা গেল না, অন্যান্য লোকদেরকে তিনি পাস করে দিচ্ছেন, কিন্তু তিনি এরকম এই প্রসাদী জিনিসগুলো তিনি দেওয়ার জন্য এসেছেন ভেতর থেকে, এবং তিনি দিলেন। অনেকক্ষণ ধরে তিনি মানে কোনো কিছু বলছেন না, জাস্ট অনেকক্ষণ ধরে তিনি এই জিনিসগুলো দিচ্ছেন এবং আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন সেখানে অনেকক্ষণ যাবত। আমরা ভগবানকে দর্শন করছি, এই প্রসাদী বস্তুগুলো নিয়েছি, কারণ ওখানে ঢুকতে গেলে তো সবকিছু বাইরে রাখতে হয়। তো হাতে আমাদের প্রণামীও তেমন নেই যে আমরা দেব, কিন্তু এসব প্রণামীর বিনিময়ে উনি চাচ্ছেন। এটা তখন একটা জিনিস উপলব্ধি হলো, সেদিন অরুণ ষষ্ঠী ছিল সেদিন। তো অরুণ ষষ্ঠী যেহেতু ছিল, আমরা অরুণ ষষ্ঠীর দিন ঢুকেছি শ্রীমন্দিরে। তো তখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে অরুণ ষষ্ঠীর দিনেই তো পুণ্ডরিক বিদ্যানিধি জগন্নাথ দেবকে দর্শন করে কমেন্টস করেছিলেন যে তিনি মারুয়া বসন পড়েছেন, আর তার জন্য সেদিন রাতে এসে ওনাকে শাসন করেছেন। তো আমরা তো পুণ্ডরিক ধাম থেকে এসেছি, হঠাৎ জগন্নাথের মনে হয় আজকে বিদ্যানিধির কথা মনে পড়ে গেছে, সেজন্য তিনি এরকম কৃপা করেছেন। এরকম হতে পারে তিথির সঙ্গে মিলে গেছে বিষয়টা, আর আমরা গিয়েছি, তো হয়তো ওনার আমাদেরকে দেখে হয়তো এরকম মনে পড়ে যে না, ও এরকম বিদ্যানিধির স্থান থেকে হয়তো এসেছেন। তো এরকম অনেক সময় এরকম ভগবান যখন হয়তো ওনার ধামের কোনো বাসিন্দাদের দর্শন করেন বা দেখেন, তখন ভগবান আনন্দ পান, বা ভগবানের তখন সেই সমস্ত লীলাগুলোর কথা মনে পড়ে। সেজন্য এখানেও যুধিষ্ঠির মহারাজ তিনি ধামের মহিমা এবং ধামবাসীগণের স্তুতি করছেন প্রথমে শুরুতে। আসলে বিষয়টা হচ্ছে, আমি এদের একটা ধাম মহিমাতে পড়ছিলাম এরকম যে ধাম আমাদের ভালো লাগবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। ধাম কিন্তু একটা ব্যক্তিত্ব স্বরূপ, ধাম কিন্তু কোনো জড়স্থান নয়, বা এটা একটা প্লেস নয়, এরকম নয় যে এটা একটা স্থান শুধু, না, এটা একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তিত্ব স্বরূপ। তো সেই ব্যক্তিত্বটাকে বা সেই স্থানটাকে ভালো লাগা এটা স্বাভাবিক বিষয়, এটা সবার ভালো লাগতে পারে। সবাই বলতে পারেন যে হ্যাঁ, এখানে এমন কেউ নেই যে যার ধাম ভালো লাগে না, সবাই বলবেন হ্যাঁ ধাম ভালো লাগে, ভগবানের লীলাভূমিগুলো খুব ভালো লাগে, এইটা স্বাভাবিক। কিন্তু ধাম কে ভালো লাগা স্বাভাবিক, কিন্তু ধামের কাকে ভালো লাগে? ধাম যেহেতু বলছি, ধাম হচ্ছে ব্যক্তিত্ব স্বরূপ, তো ওনারও তো একটি ভালো লাগা মন্দ লাগা আছে, ওনার কাকে ভালো লাগে। তো সেজন্য আমাদের এমন প্রয়াস করা উচিত যে আমাদের ধামকে ভালো লাগে, এটা স্বাভাবিক বিষয়, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এমন সেবা বা এমন মনোবৃত্তি রাখা উচিত যেন ধামকেও আমাদের ভালো লাগে, উনি যেন বারবার আমাদেরকে ডাকেন, বারবার আমাদেরকে দেখতে চান, বারবার আমাদের কৃপা দেন, সেরকম আমাদের মনোবৃত্তি, সেরকম আমাদের সেবা বৃত্তি থাকা উচিত, ধামের ভালো লাগবে আমাদের। যেমন আমরা এদিন একটা জিনিস পড়ছিলাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে ভগবানকে দেখার প্রয়াস করো, আমরা ভগবানকে দেখতে পারি, এমন কর্ম করো বা এমন সেবা করো যে ভগবান যেন আমাদেরকে দেখে।
আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবান এমন সেবা বা এমন কর্ম করা উচিত ভগবান যেন আমাদের দিকে তাকান, ভগবান যেন আমাদের চোখ দেখেন এবং উনি দেখে আনন্দ পান যে হ্যাঁ আমার এই যে আমার প্রিয় ভক্তটি এসেছে আমার সামনে, আনন্দ। আমাদের যেন এমন কোনো কর্ম না হয় বা এমন কোনো হীন কার্য আমরা না করি যে ভগবান আমাদের দেখে খুব কষ্ট পান, যে সে আমার ভক্তি অনুশীলন করছে কিন্তু তার আচরণ বা তার কর্মকাণ্ড গুলো এরকম যেন ভগবানের কষ্টের কারণ না। সেজন্য ধাম স্বরূপ বা ধাম ও মহিমা বা ধামের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ধাম আমাদের প্রিয় লাগে এটা ভালো, কিন্তু এমন কার্য করা উচিত যেন ধামের আমরা প্রিয় হতে পারি, ধামও যেন আমাদেরকে বারবার ডাকে, ধামও যেন আমাদেরকে বারবার চায় যে সে আসুক সে আসুক, এরকম যেন মনে করে। যেমন গঙ্গা দেবী, আপনারা জানেন গঙ্গা দেবী যখন তিনি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছিলেন বিভিন্ন ভাবে, যখন উনি শুনছিলেন যে পৃথিবীতে উনি আসলে ওনার অ্যাক্টিভিটিতে কি হবে, তো যখনই উনি শুনলেন যে উনি পাপীদের সমস্ত পাপ গ্রহণ করবেন, এটা শুনে গঙ্গা দেবী খুব ভয় পেয়ে গেছেন যে আমি কত পাপ নিতে পারবো, এত পাপ আমি কিভাবে নেব, আমারও তো একটা লিমিটেশন আছে, আমারও তো একটা, আমি তো ভার গ্রহণ করার মতো ক্ষমতা আমার থাকতে হবে। তো ধরিত্রী মাতা ভার গ্রহণ যখন করতে পারেন না তখন তিনি নড়াচড়া দিয়ে ওঠেন এবং তিনি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেন, ওনারও তো একটা লিমিটেশন আছে। কিন্তু গঙ্গা দেবী বলছেন যে আমারও তো এরকম একটা লিমিটেশন আছে যে আমি কত পাপ নিতে পারবো, কত পাপ, পৃথিবীতে শত সহস্র হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ, আমি সবার পাপ কিভাবে নিব। তখন ওনাকে ভগবান বললেন, তখন ওনাকে ভগবান এই জিনিসটা আশ্বস্ত করলেন যে না, যখনই কোনো শুদ্ধ ভক্ত, যখনই কোনো ভগবানের প্রিয় পার্ষদ তোমার এই পুণ্য শরীরে অবগাহন করবে, তখন তোমার সমস্ত পাপ বা পাপের ভার একদম সম্পূর্ণরূপে লাঘব হয়ে যাবে, তুমি হালকা অনুভব করবে। তো সেই জন্য গঙ্গা দেবীও তিনি বসে থাকেন যে কখন কোন পুণ্যবান ভক্ত বা ভগবানের শুদ্ধ ভক্ত ওনার বক্ষকে অবগাহন করবেন, ওনার পাপের ভার বা ওনার যে উনি যে সবার পাপ গ্রহণ করছেন সেই পাপের ভার কিছুটা হালকা হবে। সেভাবে ধাম গুলো এরকম চায়, ধামেও চায় কি যে কোনো শুদ্ধ ভক্ত ভগবানের কোনো প্রিয় পার্ষদ বারবার ওনার কাছে আসুক, ওনার স্থানে আসুক, এটা ধামও চায় এবং ওনার স্থানে থাকুক, এটা উনি পছন্দ করেন। তো সেজন্য আমাদের সেরকম কর্ম করা উচিত যেন ধামের প্রিয় আমরা হতে। তো যুধিষ্ঠির মহারাজ এখানে তিনি ধাম মহিমা এবং ধামবাসীগণের তত্ত্ব জিজ্ঞেস করলেন, তত্ত্ব বললেন, তিনি ভগবানের ধামের তত্ত্ব, ধামকে স্তুতি করলেন, ধামবাসীগণকে স্তুতি করলেন, করার পরে এবার তিনি আরো একটু নিকটে গেলেন, ওনার স্তুতিটাকে আরো একটু কাছাকাছি নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন দেখো 37 নং শ্লোকে, 37 নং শ্লোকটা। হরে কৃষ্ণ। यत्पादशुश्रूषणमुख्य कर्मणां तस्यायदयोधिष्ठसहस्रायुषितः निर्जितसंख्यो त्रिदशंस्तदाशिषो हरन्ति বজ্রায়ুধবল্লভোত্থিতাः। অনুবাদ: সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্রবৃত্ত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী সতীদেবীর যোগ্য পারিজাত পুষ্প উপভোগ করেন। এবার যুধিষ্ঠির মহারাজ তিনি মহর্ষিদের কথা বললেন, দ্বারকার যে মহিষীগণ ছিলেন ভগবানের পত্নীগণ, ওনাদের প্রসঙ্গে তিনি উল্লেখ করলেন, মানে আরেকটু তিনি কাছে গেলেন, ভগবানের স্তুতি করছেন যে ভগবানের যে পত্নীগণ, বিশেষ বিশেষ পত্নীগণ, এখানে বিশেষ পত্নীদের কথা বলছেন, বিশেষ করে সত্যভামা দেবীর কথা বলছেন, ওনারাও কিন্তু অনেক ক্ষমতা সম্পন্ন মহেশ, অনেক গুণ সম্পন্ন, ওনাদের মধ্যে অনেক গুণ, ভগবানের বিশেষ প্রিয় ভাজন ওনাদের প্রত্যেকের একটা বিশেষ গুণ হচ্ছে এই, যেটা যুধিষ্ঠির মহারাজ এখানে বর্ণনা করছেন, যে ওনাদের একটা বিশেষ গুণ হচ্ছে প্রত্যেকেই ভগবানের শ্রীচরণ সেবার পরায়ণ। এটা হচ্ছে ওনাদের একটা বিশেষ, ওনাদের একটাই ইন্টেনশন সবসময় কাজ করে, যেটাতে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে। এটা হচ্ছে ওনাদের একটা বিশেষ গুণ, মানে এটা কমন গুণ বলতে পারেন, প্রত্যেকের মধ্যে এই গুণটা আছে, এটা বলতে হয় না। ওনাদের প্রত্যেকেরই একটা চিন্তা থাকে যে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যাবে, কিভাবে ভগবানকে সেবা করা যাবে। আর সেবার জন্য ওনারা এমনও দেখা গেছে যে
আপনারা জানেন তাৎপর্য প্রভুপাদ এটা লিখেছেন যে দ্রৌপদীর পরামর্শ পর্যন্ত নিয়েছে। দ্রৌপদী হচ্ছে খুবই সেবাতে খুব এক্সপার্ট। তো আমরা যদি বিচার করি ভগবানের, দ্রৌপদী হচ্ছেন তিনি পাণ্ডবদের পত্নী, কিন্তু এই যে সত্যভামা আদি মহিষীগণ, দ্বারকার মহিষীগণ, ওনারা হচ্ছেন ভগবানের পত্নী। তার মানে আরো উচ্চ স্থানে ওনারা অবস্থান করছে। ওনাদের কেন দ্রৌপদীর কাছ থেকে সেবা শিখতে হচ্ছে? এরকম অনেক সময় আমাদের হয় না যে আমি অনেক সিনিয়র, আমি কেন ওনার কাছ থেকে সেবা শিখব? এরকম ভাবনা আসতে পারে আমাদের মধ্যে। কিন্তু এখানে একটা বড় শিক্ষা এই যে ভগবানের সেবা, যদি কেউ উৎকৃষ্ট সেবা জানেন, তিনি যে কেউ হতে পারেন বা তিনি ওনার স্তর যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু ওনার কাছ থেকেও শিক্ষণীয় একটা বিষয় আছে। কেন? যদি ইন্টেনশন এটা থাকে যে আমি যে কোনো মূল্যে ভগবানের সেবা করব, যে কোনো ভাবে ভগবানকে সন্তুষ্ট করতে চাই, যদি সেরকম মানসিকতা থাকে, তাহলে যে কারো কাছ থেকে সেবা শেখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। উৎকৃষ্ট বস্তু সব যে আমি জানবো তা নয়। এমনও কিছু ভক্ত আছে যারা দেখা গেল হয়তো ভক্তিতে বা ওনার বয়সে আমাদের থেকে অনেক নবীন হতে পারেন বা জুনিয়র হতে পারেন, কিন্তু হয়তো তিনি এমন একটা জিনিস জানেন, এমন একটা বিষয় তিনি জানেন যেটা হয়তো আমি জানি না, তো সেটা ওনার কাছ থেকে শেখা যায় যদি ইন্টেনশনটা ভগবত সেবা থাকে। আর যদি ইন্টেনশনটা যদি কেবলমাত্র লোক দেখানো হয়, তখন সেক্ষেত্রে আমরা এরকম ভাবনাগুলো আসবে যে আমি ওর কাছ থেকে কেন শিখবো, ওর এখনই বা কি অভিজ্ঞতা আছে, ওর এমন কি গুণ আছে। তখন আমরা গুণ দেখতে পাই না। যখন আমরা আমাদের মধ্যে ইগোটা কাজ করে, তখন আমরা আর গুণ দেখতে পাই। তো এখানে ভগবানের পত্নীগণের একটা বিশেষ গুণ, বিশেষ একটি বিষয় যেটা ভগবানের খুব পছন্দ করতেন, সেটি হচ্ছে ভগবত সেবার জন্য ওনারা যে কারো পরামর্শ নিতেন, কিভাবে আরো বেশি কৃষ্ণকে আকৃষ্ট করা যায়, কৃষ্ণকে সন্তুষ্ট করা। তো সেজন্য ওনারা দ্রৌপদী মহারানীর কাছ থেকে সংসারে সুখের জন্য, ভগবানের যেন সন্তুষ্টির জন্য, যেভাবে দ্রৌপদী মহারানী তিনি পঞ্চপতিকে সন্তুষ্ট রেখেছেন সব দিক থেকে, তিনি একদম ধর্মের দিক থেকে শুরু করে, রাজনৈতিক দিক থেকে শুরু করে, পরামর্শ দানের ক্ষেত্র থেকে শুরু করে, সব দিকেই উনি যেভাবে তাদেরকে সযত্নে রেখেছেন। তো সত্যভামা দেবী আদি সমস্ত মহিষীগণ দ্রৌপদী মহারানীর কাছ থেকে সেই বিষয়টা শিখতে চেয়েছেন যে কিভাবে তাদের নিজেদের যে পতি অর্থাৎ পরমেশ্বর ভগবানের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা যায়। সেজন্য দ্রৌপদী মহারানী পরামর্শ দিয়েছেন ভগবানের সেবা। এবং এটার জন্য ভগবানও, এই গুণটার জন্য ভগবান ওনাদেরকে পছন্দ করতেন। ভগবান ওনাদেরকে যোগ্য পুরস্কারও দিয়েছেন তার জন্য। যেমন আপনার একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে পারিজাত পুষ্পের বিষয়টি। পারিজাত পুষ্প স্বর্গের পুষ্প। স্বর্গের কোনো জিনিস এই পৃথিবীতে উপভোগ্য নয়। এই পৃথিবীতে আনা তো দূরের কথা, এই পৃথিবীর মানুষ এটা ভোগ করতে পারবে না, কারণ এক এক লোকের এক একটা স্তর আছে। এখানের বিষয় যেমন আমরা বাইরে নিয়ে যেতে পারবো না, অন্য কোনো লোকে নিয়ে যেতে পারবো না, ঠিক একইভাবে অন্য লোকের বিষয় এখানে আনা যাবে। কিন্তু সেটা ভগবান সেই জিনিসটা লঙ্ঘন করেছেন শুধু ওনাদের জন্য। ওনাদের জন্য সেটাও লঙ্ঘন করে তিনি কি করেছেন, তিনি স্বর্গ হতে পারিজাত পুষ্প এবং পারিজাত পুষ্পের বৃক্ষ পর্যন্ত তিনি নিয়ে আসছেন মহিষীদের জন্য, সত্যভামা দেবীর জন্য। এরকম ভগবান পুরস্কৃত করেছেন। তো যদিও এখানে একটা প্রশ্ন এরকম আসে যে এতজন মহিষী থাকতে এখানে সত্যভামা দেবীর কথা কেন বলা হচ্ছে, মানে স্পেশালি সত্যভামা দেবীর নামটা কেন উল্লেখ করা হয়েছে। তো এটা একটা বিশেষ বিষয়। সেটা হচ্ছে ভগবানের তো অনেকজন মহিষী ছিলেন। প্রথম মহিষী রুক্মিণী দেবী, সত্যভামা দেবী তারও পরে। তৃতীয় মানে ভগবানের যে বিবাহের সিরিয়াল, সেই সিরিয়ালে তৃতীয় পত্নী হচ্ছেন সত্যভামা। প্রথম পত্নী হচ্ছেন রুক্মিণী দেবী, দ্বিতীয় পত্নী হচ্ছেন জাম্বুবতী, আর তৃতীয় পত্নী হচ্ছেন সত্যভামা দেবী। তার মানে তৃতীয় শ্রেণী, মানে উনি হচ্ছেন 3 নাম্বার সিরিয়াল। কিন্তু 3 নাম্বার হওয়ার পরে ওনার নামটা সবার আগে আসলো কেন, বা ওনার নামটা কেন আগে বলা হলো, ওনাকে কেন বিশেষ এখানে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে সত্যভামা দেবী একটু স্পেশাল ছিলেন। তিনি একটু সবার থেকে আলাদা। আলাদা বলতে এরকম যে ভগবান ওনার পত্নীদের মধ্যে সত্যভামা দেবীকে ভয় পেতেন শুধু, আর কাউকে ভয় পেতেন না। সবাইকে তিনি মোটামুটি ম্যানেজ করতে পারতেন, কিন্তু সত্যভামা দেবীর সামনে আসলে ভগবান ভয় পেতেন। ভয়ের একটা বিশেষ দরকারও ছিল, কারণ আপনি এখন ধরুন আপনার প্রসাদ পেতে আপনি বসেছেন, সব মিষ্টি আইটেম সেখানে,
দেখা যাচ্ছে ডালটাও মিষ্টি, সবজিটাও মিষ্টি, সব মিষ্টি। তো খেতে কেমন লাগে? খেতে ভালো লাগবে না? যদি সেখানে একটা কাঁচামরিচ এসে যায়, তখন খাবারটা কি লাগবে? তখন খুব ভালো লাগবে তখন, যে না একটু ঝালের সঙ্গে একটু মিষ্টির সঙ্গে একটু ঝালটাও যুক্ত হয়েছে। সেরকম আমরা যখন খাবারের প্লেটে যেমন একটু বৈচিত্র্য আসলে যেরকম ভালো লাগে, তো ভগবানের সব পত্নীরাই হচ্ছে ভগবানের প্রতি খুব অনুগত, মানে ভগবান যেটা বলেন সেটাই। কিন্তু সত্যভামা দেবী কিন্তু একটু ঝাল। উনি সবসময় এটা মেনে নিতে পারেন। উনি একটু ব্যতিক্রম, এবং উনি ভগবানকে শাসনও করতেন খুব বেশি ভাবে। বিশেষ করে দেখবেন আপনার জলের এই শাসনেরও কিন্তু প্রয়োজন আছে। মানে এমন একজন ব্যক্তি, সবার এরকম একজন ব্যক্তি থাকা উচিত আমাদের প্রত্যেকের জীবনে, যে যিনি আমাদেরকে শাসন করবেন বা যার শাসন আমরা শুনবো। মানে শাসনকারী একজন ব্যক্তি সবার মাথার উপর থাকা উচিত। তো ভগবানের মাথার উপর শাসনকারী ব্যক্তিকে ছিলেন ওনার পত্নী সত্যভামা। কারণ মা বাবাকে তো পাচ্ছেন না সেখানে, তো ভগবানকে যে কোনো সময় শাসন করতেন সত্যভামা, যে কোনো বিষয়ে। কারণ আমরা জানি, যেমন জলের জলের মানে জলের ধারাটা হচ্ছে কেমন, জলের গতিটা হচ্ছে কিরকম, নিম্নগামী, সবসময় নিচের দিকে যায়। তা আমাদের বুদ্ধি বা আমাদের মতিটাও হচ্ছে এরকম, জলের মতোই সবসময় নিচের দিকে যায়। তো জলটাকে যদি আমরা ঊর্ধ্বগামী করতে চাই, উপরের দিকে তুলতে চাই, তাহলে কিসের প্রয়োজন? একটা মোটরের প্রয়োজন। যখন আমরা মোটর বসাই তখন জলটা কি হয়, এটা নিম্নগামী না হয়ে এটা ঊর্ধ্বগামী হয়ে কোথায় যে টাঙ্কিতে গিয়ে পড়ে, উপরের দিকে ওঠে তখন। আর তখন আমরা সেটাকে বিভিন্ন কাজে লাগাতে। ঠিক আমাদের বুদ্ধি বা মতিটা হচ্ছে নিম্নগামী, সবসময় নিচের দিকে যাবে, উপরের দিকে উঠবে না। তো তার জন্য কি প্রয়োজন? একটা মোটর প্রয়োজন। মোটর মানে হচ্ছে অনুশাসন। তো একজন একজন এমন ব্যক্তি থাকা উচিত যিনি আমাদেরকে অনুশাসন করে আমাদের বুদ্ধি বা মতিটাকে ঊর্ধ্বগামী করবে, এটাকে স্থিতিশীল করবে, যেটাকে আমরা পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবো। প্রত্যেকের জীবনে থাকা দরকার এর। তো এটা আপনারা, আমার থেকে অভিজ্ঞতা আপনাদের আরো বেশি, আপনারা আমাকে অভিজ্ঞতা দিবেন। আমরা যতটুকু আমি শাস্ত্র পড়ে পেয়েছি সেটাই বলছি, যে বিশেষ করে প্রভুদের জন্য বা যারা গৃহস্থ আশ্রমে আছেন ওনাদের জন্য, এবং যারা আশ্রমে আছেন, মন্দিরে আছেন, তাদের জন্য, প্রত্যেকের জন্য এরকম একজন বিশেষ ব্যক্তি থাকা প্রয়োজন। যেটা ভগবানের ক্ষেত্রে সত্যভামা দেবী ছিলেন, উনি শাসন করতেন সবসময়, এবং ভগবানও খুব ওনার পত্নীর এই শাসন উপভোগ করতেন বিশেষভাবে। তো সেজন্য এই যে সত্যভামা দেবীর কথা এখানে ছিলেন বলা হচ্ছে, সত্যভামা দেবীর মতো পত্নী সাধারণত ভগবানের সেবার জন্য তিনি এতটাই উদ্গ্রীব ছিলেন, এবং ভগবান ওনাকে অনেক বেশি ভালোবাসতেন। ওনার একটা সময় সত্যভামা দেবীর একটা অহংকার হয়েছিল। সত্যভামা দেবীর অহংকার এটাই ছিল যে উনি খুব সুন্দরী, এটা ওনার একটা অহংকার ছিল, ওনার রূপের একটা অহংকার ছিল। তো ভগবানের সবচেয়ে কাছে থাকেন তিনজন ব্যক্তি, দ্বারকায় সবচেয়ে ভগবানের কাছে থাকতেন তিনজন ব্যক্তি। একজন হচ্ছেন সুদর্শন, ভগবানের যে প্রধান অস্ত্র সুদর্শন। আরেকজন হচ্ছেন অর্থাৎ গরুর দেব, ভগবানের বাহন। এবং অন্যজন হচ্ছেন সত্যভামা দেবী। সত্যভামা দেবী কিন্তু মানে ভগবানের সবসময় কাছে কাছে থাকতেন, এবং সত্যভামা দেবীর এটা অহংকার ছিল, রূপের একটা অহংকার ছিল। ভগবান কিন্তু ওনাকে এত ভালোবাসতেন যে ওনার সেই অহংকারটা নাশ করেছেন হনুমানজিকে। হনুমানজি একবার দ্বারকা এসেছিলেন, ভগবানের এই গোপন প্ল্যান, ভগবান গোপন প্ল্যান করেছেন যে ওনার পত্নীর এই অহংকার নাশ করতে হবে। ওনার পত্নীরই অহংকার না, ওই তিনজনেরই অহংকার এসেছে। সুদর্শনের অহংকার ছিল যে আমি তো ভগবানের সবচেয়ে প্রধান অস্ত্র, ভগবানের কাছাকাছি থাকি আমি, আমার মতো তেজস্বী শক্তিশালী আর কেউ নেই। আর গরুর দেবেরও একটা অহংকার ছিল, ওনার গতির অহংকার, যে আমার থেকে বেগবান আর কোনো যান এই পৃথিবী এই জগতে নেই, বিশ্ব চরাচরে নেই। এরকম কিছু অহংকার যখন ভক্তের মধ্যে দেখা দেয়, তখন ভগবান স্বয়ং নিজেই তিনি সেই অহংকার চূর্ণ করেন, ভক্তের কল্যাণ সাধন। তো ভগবান তখন হনুমানজিকে আহ্বান করেছেন, যে আপনি আসুন, আপনার দ্বারাই এই অহংকার নাশ করে দেন। তো হনুমানজি এলেন দ্বারকায় এসে, তিনি যখন এমন উৎপাত শুরু করেছেন সেখানে, ভগবান প্রথমে সুদর্শনকে আদেশ দিলেন যে সুদর্শন তুমি যাও, গিয়ে একটা বানর নাকি এসে এখানে উৎপাত করছে, সে বানরটাকে সামল। সুদর্শন বলছেন, আমাকে এরকম একটা ছোট খাটো কাজ দিচ্ছেন, আমি হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র, আমি যাবো একটা বানরকে সামলাতেছি? না, মানে নিজে খুব লজ্জাবোধ করছে, অহংকার এসেছে, নিজে নিজে মনে মনে খুব ধিক্কার দিচ্ছেন, ভগবান আমাকে এটা কি সেবা দিচ্ছেন, আমাকে একটা বড় সড়ো যুদ্ধে প্রয়োগ করবেন, এসে একটা বানর সামলানোর জন্য? ঠিক আছে, ভগবানের আদেশ তো যেতে হবে। তো গিয়েছেন, আর গিয়েই
বলছে আজকে এমন শিক্ষা দেব, ভগবানকে বলে যাচ্ছেন যাওয়ার সময় যে প্রভু আমাকে পাঠাচ্ছেন তো বানরকে সামলাতে, আজকে সে বানরকে এমন শিক্ষা দেবো, শুধু সেই বানর নয় পুরো বানর জাতি আমি শেষ করে দেবো। তো গিয়েছেন, আর গিয়ে তিনি হনুমানকে কি করেছেন, তিনি যুদ্ধ আহ্বান করেছেন। যুদ্ধ বেশিক্ষণ করতে হয়নি, হনুমানজি প্রথমে সাথে সাথে ধরে সুদর্শনকে ধরে মাত্র ওনার বগলের মধ্যে বন্দী করে রেখেছে, হাতের বগল দিয়ে এরকম চাপা দিয়ে রেখে দিয়েছে। আর সুদর্শনের তো অবস্থা প্রাণ যায় যায় অবস্থা সেখানে। হনুমানজির এমন শক্তি হনুমানজির মধ্যে, বেরুতেও পারছেন না সেখান থেকে। আর ওই অবস্থায় হনুমানজি পুরো দ্বারকা নগরী ঘুরছেন। আর এদিকে সুদর্শন আসছে না, তো ভগবান তো বুঝতে পেরেছেন, ভগবান তো জানেন কি করেছে। এবার ভগবান দ্বিতীয় টার্গেট হচ্ছে গিয়ে গরুরকে পাঠিয়েছে, যে গরুর যাও গিয়ে খবর নিয়ে দেখো সুদর্শনকে পাঠিয়েছে এরকম বানরকে সামলানোর জন্য, সে তো এখনো আসছে না, খবর নিয়ে সুদর্শনের কি হলো একটু দেখে আস। গরুর জি এসেছেন এবার, আর গরুর জি এসে তো প্রথমে হনুমানজিকে দেখে উনি চিনে ফেলেছেন। আরে হনুমানজি আপনি, হায় হায় সুদর্শন তুমি চিনতে পারোনি, এ হচ্ছে হনুমানজি সাক্ষাৎ, পবন পুত্র হনুমান, ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হনুমান, মহাবীর তিনি, ওনার সঙ্গে যুদ্ধ করছো তুমি। তো সুদর্শন জি বলছেন আরে আগে আমাকে এখান থেকে বের করে, আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাবো, আগে আমাকে বের করে এখান থেকে তারপর বলছি। তো তখন গরুর পক্ষে প্রার্থনা করলেন হনুমানজিকে যে আপনি ওকে ছেড়ে দিন, ওর তো প্রাণ চলে যাচ্ছে। তো হনুমানজি ছেড়ে দিয়েছেন। তখন সুদর্শন জি সেখান থেকে বেরিয়ে তিনি হনুমানজি স্তুতি করছেন, ওনার অহংকার সম্পূর্ণরূপে নাশ হয়ে গেছে। উনি যখন মনে করতেন নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র, এখন তিনি সেটা মনে করছেন না। তিনি বুঝতে পেরেছেন ওনার সামর্থ্য কতটুকু, তিনি স্তুতি করছেন। কিন্তু গরুরের অহংকারটা তো এখনো যায়নি, গরুরের যে গতির অহংকার, বেগের অহংকার। তো গরুর হনুমানজিকে বলছেন যে আপনি আমার পিঠের উপর বসুন, আপনাকে ভগবান স্মরণ করেছেন, আপনি ভগবানের সঙ্গে দেখা করুন, ভগবানকে দর্শন করুন। তো তখন হনুমানজি বললেন যে আপনি যান, আপনি যাওয়ার আগে আমি পৌঁছে যাবো সেখানে ভগবানের সামনে। তো গরুর বলছে, আরে গরুর মনে মনে বলছে যে আমাকে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, আমার আগে পৌঁছে যাবে, আমার আগে এই জগতে পৌঁছাবে সেটাকে, আমি মনের গতিতে চলি। গরুর পক্ষীর গতি হচ্ছে মনের গতির মতো স্পিড, তো আমার আগে পৌঁছে বাচ্চা, ঠিক আছে দেখাচ্ছে। গরুর পক্ষে একদম ওনার সম্পূর্ণ গতি লাগিয়েই উনি ভগবানের দরবারে পৌঁছেছেন। আর দরবারে পৌঁছে তিনি দেখতে পাচ্ছেন হনুমান যে ভগবানের চরণ তলে বসে করতাল বাজাচ্ছে, করতাল বাজিয়ে ভজন গাচ্ছে। এটা দেখে তো গরুর পক্ষে আবার কিভাবে, আমি এখন দেখে আসলাম বাইরে, সে কখন আসলো ভগবানের কাছে, না আমার আগে পৌঁছে গেছে বাবা। তো ওনার মনে একটা বিষয় আসছে এরকম গরুরের, যে হয়তো হনুমান যে তিনি দুই রূপে অবস্থান করছেন, কিন্তু বহুরূপ ধারণ করতে পারেন। হয়তো তিনি একটা রূপে বাইরে আছেন, আর একটা রূপে ভগবানের সেখানে আগে থেকে এসে বসে আছে, এরকম মনে করছে। এটা পরখ করার জন্য তিনি আবার বাইরে গিয়েছেন যে আসলে হনুমান দুইটা কিনা না একটা। বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন না, ওখানে সত্যিকার তো কোনো হনুমানজি নেই, রিয়েলি হনুমানজি ভগবানের কাছে ওনার আগেই পৌঁছে গেছে। তো গরুর পক্ষীর অহংকারও শেষ। এবার বাকি হচ্ছেন সত্যভামা দেবী। তো সত্যভামা দেবীরটা একটু আরো উপরের লেভেলের অহংকার, রূপের অহংকার, সবচেয়ে সুন্দরী তিনি ভগবানের পত্নীদের মধ্যে। তো হনুমানজি যখন এসেছেন ভগবানের সামনে, ভগবানকে দর্শন করে তিনি তো খুব অত্যন্ত ভাব বিহব্বল হয়ে গেছেন। তো তিনি ভগবানকে বলছেন যে হে প্রভু, আমি আপনাকে দর্শন করেছি, তবে আমি আপনার একটা বিশেষ রূপ দেখতে চাই। বিশেষ রূপটা হচ্ছে কেমন, যে আপনি মাতা সীতা সহ একই সাথে, যেভাবে আমি অযোধ্যায় দর্শন করতাম, অযোধ্যায় কিভাবে দর্শন করতেন, মাতা সীতা সহ ভগবান রামচন্দ্র রাজসিংহাসনে উপবিষ্ট হয়ে হনুমানজিকে দর্শন করতেন। মানে একটা রাজসিংহাসনে ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী দুজনেই বসতেন, আর এইভাবে হনুমানজি ওনাদের পূজা করতেন, এভাবে উনি দর্শন করতেন। তো আমি একবার আপনাদের এভাবে যুগলে দর্শন করতে চাই, দয়া করে আপনি সীতা মাতাকে নিয়ে আসুন। তো সীতা মাতা পাবে কোথায়, সীতা দেবী তো নেই, ওটা দ্বারকা, ওটা হচ্ছে দাপর লীলা, সেখানে সীতা দেবী কোথায় পাবেন। ভগবান তো চিন্তায় পড়ে গেছেন সীতা দেবী কাকে বানাবো। ভগবান ওনার মহিষীদেরকে ডাকলেন সবাই, ডেকে বলছেন যে হনুমান আমার কাছে এটা আবদার করেছেন, সে তো কোনোদিন আসেনি, এই প্রথম দ্বারকা এসেছে, এবং সে সীতা সহ আমাকে একসাথে রাজসিংহাসনে দর্শন করতে চান। তো তোমরা একটা কাজ করো, সীতা দেবী তো অনেক সুন্দরী ছিলেন, তো তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি সুন্দরী, সে ভালো করে সেজে গুজে আমার সঙ্গে চল, তাহলে আমি সীতা দেবী বলে ওনাকে চালিয়ে দেব। তো যখন এটা ভগবান বলেছেন যে তোমাদের মধ্যে সব থেকে বেশি সুন্দরী কে,
তখনই একদম সবার আগে হাত তুলে ফেলেছেন সত্যভামা দেবী যে আমি আছি, আমার মতো সুন্দরী আর কে, আমি যাবো আপনার সাথে। সুন্দর মেকআপ টেকআপ করেছেন, একদম ভালো করে সেজেছেন, সেজে গুজে ভগবানের সঙ্গে যখনই সামনে এসেছেন, হনুমানজি তো ভগবানকে প্রণাম করেছেন, প্রণাম করে সিংহাসনে বসিয়েছেন এবং বলছেন, প্রভু আপনার সীতামাতা কোথায়, সীতামাতাকে আনুন, ওনাকেও বসান। তো তখন বলছে, এই তো সীতামাতা, সত্যভামা দেবীকে দেখিয়েছে। তো তখন হনুমান বলছে, না না, উনি কিভাবে সীতামাতা হবেন, উনি তো আপনার দাসী, চাকরানী মাত্র। ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি আপনার চাকরানী, মানে দ্বারকার এখানের দাসী, যারা দাসী দাসী বলে সম্বোধন করেছেন। এইটা যখন শুনেছেন সত্যভামা দেবীর তো একদম, মানে কি বলা যায়, কেউ কোনো সুন্দরী এরকম ব্যক্তি উনি যদি শুনেন যে ওনাকে দাসীর সঙ্গে তুলনা করা হচ্ছে, তখন কেমন লাগবে? উনি সঙ্গে সঙ্গে সমস্ত অলংকার আদি ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে উনি একদম ওনার রুমে চলে গেছে, যে আমাকে এরকম তুলনা করা হলো দাসীর সঙ্গে। খুব রেগে গেছেন তিনি। আর ভগবান তখন হনুমানকে বলেন, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো, যেটা শোনানোর দরকার ছিল সেটা শুনিয়েছি। ভগবান এবার অন্দরমহলে গিয়েছে, সত্যভামা দেবীর রুমে গিয়েছে, রুমে গিয়ে সত্যভামা দেবীকে বলছে। সত্যভামা দেবী তখন ওখানে যা তা বলছেন, একদম উনি বলছেন যে না, হনুমান আসলে, আমি মনে করতাম হনুমান আপনার পরম ভক্ত, তার একটা রুচিবোধ থাকবে, কিন্তু দেখি না, যে বানর, সে বানরের মতো রুচি। আমি এত সুন্দরী, আমাকে কিনা সে দাসীর সঙ্গে তুলনা করলো, আমাকে কি সীতার মতো মনে হয়নি? তো তখন ভগবানজি সত্যভামা দেবীকে বলছেন যে হনুমানজির দৃষ্টিকোণটা কেমন, হনুমানজির দৃষ্টিকোণটা কেমন। তখন মাতা সীতার চরিত্র এবং মাতা সীতার যে গুণাবলী, সেটি তিনি বর্ণনা করলেন ভগবান সত্যভামা দেবীর সামনে, এবং সমস্ত মহিষীরা সেটা শুনছেন বসে বসে, যে সীতা মাতার চরিত্রটা কেমন, গুণাবলীটা কেমন। এইটা যখন শ্রবণ করেছেন, সীতামাতার চরিত্র বা সীতামাতার যে গুণাবলী, সেটা শোনার পরে সমস্ত মহিষীগণ ওনারা বুঝতে পেরেছেন যে এরকম যোগ্যতা সম্পন্ন বা গুণ সম্পন্ন একজনের মধ্যে আছে, সেটা হচ্ছে রুক্মিণী দেবী। উনি তো সাক্ষাৎ সীতা, স্বয়ং লক্ষ্মী দেবী। ওনার মধ্যে সমস্ত কোয়ালিটি ছিল, রূপের কোনো অহংকার ছিল না, বা সেরকম কোনো বিশেষ বিষয় ওনার মধ্যে কাজ করতো না, সম্পূর্ণ ভগবানের উপর ডিপেন্ডেবল ছিলেন। ভগবান উনাদেরকে বললেন যে যখনই আমি জিজ্ঞেস করছি সব থেকে সুন্দরী কে, তখন কিন্তু তুমি সবার আগে এগিয়ে এসেছো, সত্যভামা দেবীকে বলছে। সেই জায়গায় তোমার অহংকার প্রকাশ পেয়েছে, সেজন্য সেখানেই তিনি কি হয়ে গেছেন, সেখানে ভগবত সেবার যে বা ভগবানের প্রতি যে একটা শরণাগতির বিষয়, সেটা সেখানেই খর্ব হয়ে গেছে। নিজেকে দাবি করেছে যে আমি যোগ্য এখানে। কিন্তু সীতা মাতার চরিত্রটা এরকম ছিল না, সম্পূর্ণ সীতা চরিত্র তিনি বর্ণনা করলেন, এবং এই চরিত্র থেকে ওদেরকে শিক্ষাও দিলেন যে একজন স্ত্রীর চরিত্রটা কেমন হওয়া উচিত, কিরকম মনোভাব থাকা উচিত ওনার। তো সেজন্য সত্যভামা দেবীর সঙ্গে ভগবানের এই বিশেষ বিশেষগুলো লীলার কারণে সত্যভামা দেবী কিন্তু খুব স্পেশাল ছিলেন ভগবানের কাছে। আরো অনেকগুলো লীলা আছে, এই দশম স্কন্ধে সুন্দর বর্ণনা আছে সেই প্রসঙ্গে, আরো অনেক সুন্দর সুন্দর লীলা সত্যভামা দেবীর সঙ্গে সংগঠিত হয়েছিল ভগবানের, মানে শিক্ষামূলক, সবগুলোতে কিন্তু শিক্ষামূলক লীলা। সত্যভামা দেবী আর ভগবানের লীলাগুলো যদি আমরা পড়ি বা আমরা জানি, তাহলে কিন্তু বিশেষ করে গৃহস্থ জীবনে স্বামী স্ত্রীর ভূমিকা কেমন হওয়া উচিত, স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয় তখন কি কার কোন ভূমিকা অবলম্বন করা উচিত, সেই বিষয়গুলো স্পষ্ট জানতে পারবে, বা সেইখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পাই। কারণ এগুলো ভগবানের সঙ্গে একদম, আপনারা যখন এগুলো করবেন দেখবেন একদম আপনাদের এরকম মনে হবে যে বাস্তব সংসারেও তো এরকম ঘটনা ঘটে, আমাদের বাস্তবিক সংসার জীবনে এরকম ঘটনা ঘটে, এরকম মনে হচ্ছে যেন নিজেদের ঘটনাগুলো বলছে সেখানে, এরকম বলা, এরকম সুন্দর সুন্দর লীলা আছে। সেজন্য সত্যভামা দেবী একটি স্পেশাল, যার কথা যুধিষ্ঠির মহারাজ স্বয়ং উল্লেখ করবেন যে সত্যভামা দেবী তো একটু এরকম। তো ওনার সঙ্গে ভগবানের, মানে উনি এটাই বুঝাতে যাচ্ছেন যে হয়তো সত্যভামা দেবীর সঙ্গে কোনো বিষয় ঘটেছে কিনা, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি স্তুতিও করছেন যে না, সত্যভামা দেবীর জন্য তো ভগবান তিনি স্বর্গের থেকে পারিজাত পুষ্প নিয়ে এসেছিলেন ওনার সন্তুষ্টির জন্য, ওনার খুশির জন্য। ভগবান এমন, ভগবান ভক্তের, যখন ভক্ত বিশেষ সেবায় ভগবানকে সন্তুষ্ট করেন, তখন সেই ভক্তের জন্য ভগবান যুদ্ধ করতে পর্যন্ত রাজি, তিনি সেই ভক্তকে তিনি যে কোনো ভাবে খুশি করেন। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, তিনি যেহেতু সত্যভামা দেবী পরবর্তীতে উনি পরিবর্তিত হয়ে উনি ভগবত সেবার জন্য, ভগবানের সুখের জন্য তিনি স্বয়ং দ্রৌপদী মহারানীর কাছ থেকে পর্যন্ত পরামর্শ নিয়েছেন ভগবানের মনোরঞ্জনের জন্য শুধুমাত্র,
সেজন্য ভগবান ওনাকে কৃপা আশীর্বাদ ওনার ইচ্ছা পূরণ করেছেন। তো এ হচ্ছে সত্যভামা দেবী। তিনি ভগবানের ইচ্ছা এবং ভগবানের সাথে বিভিন্ন সময়ে ভগবানকে রাজনৈতিকভাবে পরামর্শ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। সেজন্য ভগবান ওনাকে উপহার স্বরূপ এই পারিজাত পুষ্প এনে দিয়েছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ এটাই বলতে চাচ্ছেন যে সমস্ত পত্নীগণ, একজন স্বামী যেভাবে তিনি তার পত্নীকে সুখী রাখার জন্য বা পত্নীকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন বা যে কোনো কিছু করেন, তো ভগবানও কিন্তু অনেকটা দেখতে এরকম সাধারণ একজন পতির মতো। তিনি তার পত্নীর মনোরঞ্জনের জন্য সবকিছু করেছেন। এখানে কিন্তু এটা সাধারণ স্বামী স্ত্রীর তুলনাটা এরকম আমরা মনে করবো না যে সাধারণ স্বামী স্ত্রীর তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু ভক্ত আর ভগবানের মধ্যে ভাবটা দেখানো হচ্ছে যে ভগবান ভক্তের জন্য, ভক্তের সন্তুষ্টির জন্য, ভক্তের মনোরঞ্জনের জন্য ভগবান যে কোনো কিছু করতে রাজি হন যখন ভক্ত সেভাবে শরণাগত হন ভগবানের। এভাবে জিজ্ঞেস করতে করতে যুধিষ্ঠির মহারাজ তিনি এবার আরেকটা বিষয়ে তিনি ওনার মনকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি যে এত বিপদ বা এত অমঙ্গল চিন্তা করছি, ওনাদের কিভাবে বিপদ হতে পারে। যুধিষ্ঠির মহারাজ বলছেন ওনাদের কিভাবে বিপদ হবে, ওনারা তো সাক্ষাৎ ভগবানের সান্নিধ্যে ভগবানের বাহুবলের দ্বারা সুরক্ষিত। এই যে ভগবানের পত্নীগণে বলি, ভগবানের রাজসভার সে সভাসদগণ বলি, যাদের কথা বলি না কেন, প্রত্যেকে তো ভগবানের বাহুবলের দ্বারা সুরক্ষিত। ভগবানের যে অমিত শক্তিশালী বাহুবল, সেটার দ্বারাই ওনারা সুরক্ষিত আছে। তো কিভাবে ওনাদের কোনো অমঙ্গল বা কোনো রকমের ওনাদের বিপদ আসতে পারে, এরকম বলে নিজের মনকে আবার সান্ত্বনা দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। বলুন 38 নং শ্লোকটি করুন। এখানে বলা হচ্ছে শ্লোক নং 38 यत् बाहुदण्ड अद्भुत अनुजीविना यदु प्रविरह्य कुतभयामुह অধিক্রমন্তি অঙ্গ্রেবি আরিতাম বলাৎ সবাম সুধর্মম সুরসত্তম উচিতাম। অনুবাদ: যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হইয়া সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামে সভাগৃহটিতে তারা তাদের চরণ দ্বারা প্রজ্বলিত করে বিচরণ করে। যুধিষ্ঠির মহারাজ বললেন, তিনি বর্ণনা করছেন এখানে যে এবং তাৎপর্য প্রভুপাদ লিখেছেন খুব সুন্দরভাবে যে একজন ভক্তের ভয় কখন আসে। একজন ভক্তের ভয়টা আসলে আসলে রিয়েল ভয়টা মৃত্যু ভয় না, মৃত্যু ভয়। সবচেয়ে ভক্তের জীবনে সবচেয়ে বড় ভয় হচ্ছে ভগবত বিস্মৃতি। সততম স্মরত সততম বিষ্ণু, স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন যাচ্ছি। এটি হচ্ছে মূল কথা। সব সময় ভগবানকে মনে রাখা, এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেদিন আমরা ভগবানকে ভুলে যাব, সেই দিনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের দিন বা ভয়ের কারণ হচ্ছে সেটি। যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন খুব সুন্দর কথা এখানে বর্ণনা করেছেন যে ওনারা তো ভগবানের বাহুবলের দ্বারা সুরক্ষিত আছেন, ভগবত স্মৃতির দ্বারা ওনারা সবসময় উজ্জীবিত আছেন। আমরা দ্বারকায় যখন ভগবান প্রবেশ করছিলেন তখন বলেছিলাম, এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে দ্বারকাবাসীদের স্থিতিটা কেমন ছিল। সবসময় ভগবত স্মরণ করতেন ওনারা, ভগবান চলে গেছেন এটাও উপলব্ধি করতে পারেন। তো এরকম ব্যক্তিবর্গরা কিভাবে ওনারা ভয়ে থাকবেন? তো ভয়টা হচ্ছে কখন? ভয়টা হচ্ছে যখন ভগবানকে আমরা ভুলে যাব, তখন ভয়। দ্বারকাবাসীরা সেরকম ছিলেন না, সবসময় ভগবানের আশ্রয়ে ছিলেন, ভগবানের বাহুবলের দ্বারা সুরক্ষিত ছিলেন এবং ভগবানের স্মৃতিতে ছিলেন সবসময়। সবকিছু ভগবানকে কেন্দ্র করে ওনারা করতেন। ভক্তের এটা সবচেয়ে একটা বড় গুণ এখানে বর্ণনা করা হয়েছে যে যখনই একজন ভক্ত, ভগবানের বিশেষ শুদ্ধ ভক্ত, যখন এই জগতের খুব সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য দেখবেন বা কোনো ভালো ফ্যাসিলিটি দেখবেন, সবার আগে ভগবানের কথাটা মনে হবে। যদি ভগবানকে দিতে পারতাম বা এই জিনিসটা যদি ভগবানকে দিতে পারি। ভক্তদের এরকম মেন্টালিটি আছে, যেমন বাজারে গিয়েছেন, কোন একটা নতুন জিনিস দেখেছেন, সঙ্গে সঙ্গে ভগবানের কথা মনে পড়ে, এটা কিভাবে নিয়ে গিয়ে ভগবানকে আগে দেব। এটা ভক্তের একটা বিশেষ গুণ, ভক্তের মধ্যে এই গুণটা থাকে। দ্বারকাবাসীদের মধ্যে এরকম ছিল, ওনারা এই জগতে নয় শুধু এই যে সুধর্মা নামক যে সভাটি, এই সভাটি স্বর্গ থেকে নিয়ে এসেছেন। কারণ যাদবেরা অত্যন্ত শক্তিশালী, যাদবদের সঙ্গে কেউ যুদ্ধে পারতেন, এবং যাদব বা ভগবানের যে নারায়ণ নিশানা, এই কথা শোনা মাত্রই সকলে ভয়ে বলতেন যে না, যুদ্ধ করার দরকার নেই,
যা লাগবে নিয়ে যান, এরকম মনে করতেন। সবচেয়ে শক্তিশালী একটা জাতি। তো এই যাদবেরা কি করেছেন, ভগবানের সন্তুষ্টির জন্য স্বর্গ থেকে এই সভাটা নিয়ে এসেছেন। এই পৃথিবীতে নয়, মানে এই পৃথিবীতে এখনো পর্যন্ত এরকম কোন মানে পার্লামেন্ট, যাকে বলে পার্লামেন্ট আর কি, পার্লামেন্ট তৈরি হয়নি এরকম, যেরকম ভগবানের জন্য বানানো হয়েছিল সেই সময়। কারণ যাদবরা চিন্তা করে, আরে উনি হচ্ছেন শশাকরা পৃথিবীর সমগ্র সৃষ্টির অধীশ্বর, উনি কি যেমন তেমন পার্লামেন্টে বসতে পারে নাকি? ওনার জন্য সেরকম একটা পার্লামেন্ট প্রয়োজন, সেরকম একটা রাজসভা প্রয়োজন ওনার জন্য, যেখানে সত্যিকার অর্থে ভগবান বসেছেন, উনি সেখানে গবেষণা করতে পারেন, সেরকম একটা পরিবেশ যেন সেখানে থাকতে পারে। তো সেরকম তো এই পৃথিবীতে নেই, সুতরাং আমরা স্বর্গ থেকে নিয়ে আসবো সেরকম রাজসভা। স্বর্গ থেকে এই সুধর্ম নামক রাজসভাটি যাদবেরা নিয়ে এসেছে ভগবানের জন্য, ভগবান সন্তুষ্টির জন্য। এই হচ্ছে যাদবদের বিশেষ বড় গুণ, যে যা কিছু উৎকৃষ্ট বস্তু ওনারা দেখতেন, সবার আগে ভগবানের কথা মনে হতো, যেটা কৃষ্ণের জন্য, এরকম মনে করতেন। এই হচ্ছে যাদবদের বৈশিষ্ট্য। সেইভাবে যুধিষ্ঠির মহারাজ স্থিতি করছেন। যাদবদের মধ্যে তো ভয় থাকার কোনো কারণ নেই। ওনারা ভগবানের প্রতি আশ্রিত ছিলেন, ভগবানকে কেন্দ্র করেছিলেন, যা কিছু পেতেন, যা কিছু উৎকৃষ্ট বস্তু পেতেন, সব আগে ভগবানকে দিতেন, ভগবানের জন্যই করতেন সবকিছু। সুতরাং ওনাদের ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। এবং ভগবানও সবসময় উল্টো দিকে ভগবানের বিচার করলে ভগবানও সবসময় তাদের কথা চিন্তা করতেন, ওনারা সবসময় দেখতেন, তাই ওনাদের কোনো ভয় নেই। তো এত কিছু যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, বা স্তুতিমূলক বাক্যও তিনি কিন্তু এখানে প্রশ্ন করছেন। মূলত এই যে স্তুতিগুলো করছেন, স্তুতিগুলোর পেছনে কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে অর্জুনের দিকে। কিন্তু প্রথমে তো প্রশ্ন করেছেন, প্রশ্নের কোনো উত্তর তিনি একটা সাড়াও পাননি। এখন স্তুতিমূলক সূত্রে তিনি প্রশ্ন করছেন, তাতেও অর্জুনের কোনো সাড়া নেই। মানে একটা জিনিস দেখা যায়, কাউকে যদি বারবার প্রশ্ন করা হয়, হয়তো আমাদের মনে তিনি যদি কোনো উত্তর না দেন, হয়তো আমাদের এরকম ভাবনা আসতে পারে যে না মনে হয় সে প্রশ্ন করাটা পছন্দ করছে, তাকে অন্যভাবে জিজ্ঞেস করা। এটা একটা মানে কূটনীতি বলে আর কি। যুধিষ্ঠির মহারাজ সেই কূটনীতিটাও প্রয়োগ করলেন, তিনি একাধারে প্রশ্ন করছেন না এবার। এখন কিন্তু তিনি স্তুতিমূলক বাক্যে তিনি প্রশ্নের আকারে তিনি বোঝাচ্ছেন। এগুলো কিন্তু স্তুতি, এগুলো পরে মনে হচ্ছে সবগুলো স্তুতি করছেন, কিন্তু না, এর ভিতরে প্রশ্ন নিহিত আছে। যারা বুঝতে পারেন ওরা হয়তো তারা বুঝতে পারছে, অর্জুন তো অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু তথাপি অর্জুনের কোনো সাড়া নেই, তথাপি অর্জুনের মুখে একটা বাক্য নেই। এতটাই তিনি বিষণ্ণ হয়ে পড়েছেন। তো বারবার যখন এরকম অর্জুনের জিজ্ঞেস করার পরও অর্জুনকে বারবার যখন এরকম নিরুত্তর আসছিল, অর্জুনের কোনো উত্তর দিচ্ছিলেন না, তখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনের মুখের দিকে চাইলেন, মুখের দিকে তিনি দেখলেন। আর তিনি মুখের দিকে দেখে কি দেখতে পেলেন, সেই অর্জুনের মুখটি ছিল অত্যন্ত শ্রীহীন, মানে একদম অর্জুন 5 ভাইয়ের মধ্যে অর্জুন ছিলেন সবচেয়ে উজ্জীবিত, সবসময় উজ্জীবিত থাকতেন। কিন্তু আজকে অর্জুনের মুখটা হচ্ছে সবচেয়ে মলিন, একদম মলিন হয়ে গেছে, কোনো শ্রী নেই অর্জুনের মুখে, খুব হতাশ অর্জুন। তো এইটা দেখে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, তিনি প্রশ্নের ধরনটাকে আবার ঘুরিয়ে দিলেন। এতক্ষণ ধরে যে স্টাইলে তিনি প্রশ্ন করে যাচ্ছিলেন, এবার তিনি প্রশ্নের ধরনটা ঘুরিয়ে দিলেন। এই যে 39 থেকে প্রায় 43 নং শ্লোক পর্যন্ত যা প্রশ্ন হবে এখন, সবগুলো হবে অর্জুনকে কেন্দ্র করে, অর্জুনের সম্পূর্ণ ব্যক্তিগত প্রশ্ন। এখন আর অন্য কারো বিষয়ে প্রশ্ন করা হবে, অন্য কারো প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। একদম 39 থেকে 43 শ্লোক পর্যন্ত, এই অধ্যায় শেষ হওয়া পর্যন্তই সম্পূর্ণ প্রশ্নগুলো হবে অর্জুনকে কেন্দ্র করে, অর্জুনকে লক্ষ্য করে, ব্যক্তিগত। 39 নং শ্লোকটা করুন। শ্লোক নাম 39। কচিত্তেনাময়ং तात ভ্রষ্টতেজা বিভাসি মে আলব্ধমানবগ্নাত কিংবা तात চিরসিতম। অনুবাদ: হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেননি? মহারাজ যুধিষ্ঠির চিন্তা করছিলেন, এতক্ষণ ধরে আমি সব বাইরে বাইরে প্রশ্ন করছি, এতক্ষণ ধরে প্রশ্নগুলো ছিল কেমন, দ্বারকাবাসীরা কেমন আছেন, ভগবানের আত্মীয় স্বজনরা কেমন আছেন,
ভগবানের মহিষীগণ কেমন আছেন, সব তো এক হিসেবে দেখতে গেলে ডায়লগের মধ্যে যখন দুজনের মধ্যে কথোপকথন হয়, তখন যদি আমরা ওখানে থার্ড কোনো ব্যক্তি বা থার্ড কোনো বিষয় নিয়ে কথা বলি, তখন কিন্তু দেখা যায় কি এটা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে ঠিকই, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে বাইরে। ঋষি মনে চিন্তা করছেন বা চিন্তা করছিলেন সেই সময় যে আমি এতক্ষণ ধরে সমস্ত বাইরের বিষয়গুলো জিজ্ঞেস করছিলাম, বাইরের বলতে দুইজনের মধ্যকার নয়, এটা অন্য কোনো প্রসঙ্গ তিনি জিজ্ঞেস করছেন, কিন্তু যে ব্যক্তিটা আমার সামনে বসে আছে তাকে তো আমি এখনো পর্যন্ত তার কুশলই জিজ্ঞাসা করিনি, মানে সে কেমন আছেন, তাকে এরকম তার চেহারার দিকে তো আমি একবারও তাকালাম না, তার চেহারাটা এরকম মলিন হয়ে গেছে বা সে যে এত ভারাক্রান্ত হয়ে গেছে ওই প্রসঙ্গটা আমি তো একবারও জিজ্ঞেস করিনি। আমি তো ওই জায়গায় ভুল করেছি, ঋষিমার মনে মনে ভাবছেন যে আমি তো এটা বড় ভুল করেছি। যে ব্যক্তিটা বার্তাবাহক তাকে তো আগে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করা উচিত ছিল, সে কেমন আছে তার কুশল কেমন সেটা জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু ঋষিমাল বলছেন আমি তো এতক্ষণ ধরে কেবলমাত্র মানে ভগবানের চিন্তায় তিনি এতটাই আসক্ত হয়ে পড়েছেন এবং ভগবানের জন্য এতটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ঋষি মহারাজ যে তিনি অর্জুনের খবরাখবরে নিতে ভুলে গেছেন, মানে অর্জুন কেমন আছে। আমরা অনেক সময় দেখবেন যখন যে কেউ কোনো ব্যক্তি অনেকদিন পর আপনার সামনে এসেছে, যখন আপনি তাকে এই জিনিসটা বলবেন যে সব কথা থাক, আগে বলো তুমি কেমন আছো, সব কথা বাদ, যখন এই কথাটা যখন একটা লাইন এই লাইনটা যখন বলবেন তখন দেখবেন সেই ব্যক্তিটার হৃদয়টা অনেক বড় হয়ে যায়, যে না সে সব কথা বাদ দিয়ে আগে আমি কেমন আছি শুনতে যাচ্ছে। তো যুধিষ্ঠির চিন্তা করেন হায় হায় আমি তো এতদিন পরে অর্জুন এসেছে, এতদিন পরে অর্জুনের দেখা পেলাম, তো আমি প্রথমে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে তুমি কেমন আছো বা তোমার কি কুশল, সেটা জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আমি সেটা জিজ্ঞেস না করে আমি কেবল বাইরে বাইরের বিষয়গুলো জিজ্ঞেস করছি। আপাত বিচারে বাইরে নয়, কৃষ্ণ তো ওনাদের নিকট আত্মীয়, তথাপি যিনি বার্তা নিয়ে এসেছেন আগে ওনার কুশল জিজ্ঞেস করা উচিত, তখন তো তার হৃদয়টা অনেক বড় হতো। হয়তো কি সেই কারণে অর্জুন কষ্ট পেয়ে কোনো কিছু বলছেন না, যে আমি এতদিন পরে আসলাম আমার কথা জিজ্ঞেস না করে এখনো তিনি ওই সেই দ্বারকার কি খবর বা ওখানে কি খবর সেগুলো জিজ্ঞেস করছেন। যুধিষ্ঠির মহারাজ এটা চিন্তা করে তিনি এই প্রশ্নটা করলেন 39 নং শ্লোকে যে তোমার কুশল মঙ্গল কেমন, তুমি কেমন আছো, তোমাকে এরকম শ্রীহীন দেখাচ্ছে কেন, তোমার মুখ এত মলিন দেখাচ্ছে কেন, এরকম তিনি জিজ্ঞেস করছেন। মানসিক অবস্থাটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ব্যক্তির মানসিক অবস্থা যদি ঠিক না থাকে, ভালো না থাকে, সেটা ওনার মুখমণ্ডলের উপর প্রতিচ্ছবিটা বেশি উঠে, সে প্রকাশ পায়, সেটা ওনার চেহারার উপর প্রকাশ। যুধিষ্ঠির মহারাজ যেটা দেখে বুঝতে পেরেছেন যে অর্জুনের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। হ্যাঁ তিনি হয়তো সামনে এসেছেন, বসে আছেন, কিন্তু মানসিক অবস্থাটা যার খুব বিষণ্ণ, হয়তো অনেক সময় দেখা যায় তিনি অভিনয় ছলে হলেও উপরে দেখান দিতে না তিনি ঠিক আছেন, তিনি ভালো আছেন, কিন্তু ভেতরে ভেতরে ওনাকে খেয়ে নিচ্ছে, মানে মানসিক হতাশা বা মানসিক বিষয়টা ওনাকে ভেতর থেকে খেয়ে নিচ্ছে। এটা হয়তো বাইরে থেকে অনেকে বুঝতে পারেন, বাইরে থেকে তো ব্যক্তিটাকে আমরা সামনে দেখে মনে করি না উনি ঠিক আছেন, উনি তো ভালো আছেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ওনাকে খেয়ে নিচ্ছে বিষয়টা। এটা যুধিষ্ঠির মহারাজের ভয় ঢুকে গেছে যে আরে অর্জুনকে এরকম তো জীবনেও কোনোদিন দেখা যায়নি, তাহলে তার মানসিক অবস্থা এত ভেঙে পড়েছে যে সে তো কোনো কিছুর উত্তরই দিচ্ছে না, আসলে তার সঙ্গে কিছু ঘটেছে কিনা এটা তো তাকে জিজ্ঞেস করা দরকার, তোমার সঙ্গে কিছু ঘটেছে, কারণ একটা জিনিস কি সব ঠিক থাকার পরও মানসিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিটা বেশি দিন টিকতে পারে না। সেজন্য এই 39 নং শ্লোকটি হচ্ছে মান এবং সম্মানের উপর ভিত্তি করে তিনি প্রশ্নটা করেছেন যে তোমার সম্মানের কি কোনো হানি ঘটেছিল সেখানে, সেই দ্বারকাতে তোমাকে কেউ কি অবজ্ঞা করেছে সেখানে, তোমাকে কি যথাযথ সম্মান দেওয়া হয়নি সেখানে, কারণ ক্ষত্রিয়দের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি, ক্ষত্রিয়দের মধ্যে স্বাভাবিকভাবে একটা সূক্ষ্ম অহংকার থাকে, তাদের শক্তির বা তাদের ক্ষমতার বা তাদের বংশের, এটা স্বাভাবিকভাবে থাকবে। তো সেরকম কোন মর্যাদা হানি বা মর্যাদা লঙ্ঘন হয়েছে কিনা তোমার সঙ্গে, যার জন্য তুমি এত বিষণ্ণ হয়ে পড়েছো। যুধিষ্ঠির মহারাজ প্রথমে 39 নং শ্লোক কিন্তু সেটাই জিজ্ঞেস করলেন যে তোমার মান সম্মান বা তোমার যে অভিমান সেখানে কেউ আঘাত করেছে কি, তুমি হচ্ছে অর্জুন, সবচেয়ে বড় ধনুর্ধারী শ্রেষ্ঠ যোদ্ধা, তোমাকে কেউ অপমান করেছে কি। প্রশ্নটা কিন্তু এখন সম্পূর্ণ ব্যক্তিগত হয়ে গেছে,
সম্পূর্ণ ব্যক্তিগত। এতক্ষণ অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করছিলেন, এখন হচ্ছে সম্পূর্ণ অর্জুনকে কেন্দ্র করে সমস্ত প্রশ্নগুলো। তো 39 নং শ্লোকটা হচ্ছে মান সম্মান রিলেটেড, ঠিক আছে, মান সম্মান বিষয়ে প্রশ্ন করেছে, যে সেখানে কেউ আঘাত করেছে। এবারও অর্জুন চুপচাপ, তিনি কোনো উত্তর দিচ্ছেন না। তো সেজন্য এখন যুধিষ্ঠির মহারাজ দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছে। 40 নং শ্লোকটা হচ্ছে অক্ষমতা রিলেটেড, অক্ষমতা। অনেক সময় এরকম ঘটে। তো 40 নং শ্লোকে আমরা যাই। 40 নং শ্লোকে সেই কথা বলা হচ্ছে। বলুন। হরে কৃষ্ণ। তচ্ছিন্নাবিহত বাবৈ শব্দাদিবির মঙ্গলৈ দত্তমুক্তমূর্তিভ্য আশয়ায় প্রতিশ্রুতম। অনুবাদ: কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে, কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি? হরে কৃষ্ণ। 40 নং এই শ্লোকটি হচ্ছে অক্ষমতা রিলেটেড, মানে তুমি কি কাউকে দয়া বা দান করতে গিয়ে, দয়া দেখাতে গিয়ে অথবা দান করতে গিয়ে তুমি কি অক্ষমতা প্রকাশ করেছো, তুমি কি পারোনি? কারণ ক্ষত্রিয়দের এই দুইটি স্থানে বা এই দুইটি জায়গায় ইগো কাজ করে। কেউ কোনো সময় যদি কাউকে, কোনো ব্যক্তি সামনে দান প্রত্যাশা করেন আর যদি দান দিতে না পারেন, তখন কিন্তু এটা খুব প্রেস্টিজে লাগে ক্ষত্রিয়দের, সে যেই হোক না কেন। এটা ক্ষত্রিয়দের তাদের একটা অহংকার যে ওরা সামনে আসা ব্যক্তিকে দান করবেন বা দয়া দেখাবেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছেন যে তুমি কি এরকম দ্বারকাতে থাকা অবস্থায় কাউকে দয়া দেখাতে গিয়ে বা কাউকে দান করতে গিয়ে তুমি কি অক্ষমতা প্রকাশ করেছো, যে না আমার কাছে নেই, আমি দিতে পারবো না বা আমি দিতে পারছি না, এরকম কি অক্ষমতা প্রকাশ করতে? এই যে অক্ষমতা প্রকাশ করা, এটাও কিন্তু মানসিকভাবে তাদেরকে অনেক কষ্ট দেয়, অনেকভাবে কষ্ট দেয়। যখন কোনো ব্যক্তি এরকম ক্ষত্রিয় ব্যক্তির কাছে যদি এসে কেউ কেউ চায়, সেটা যদি তিনি দিতে পারছেন না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। যেমন আপনারা রাজা হরিশ্চন্দ্রের ঘটনা আপনারা সবাই জানেন বা পড়েছেন, যে উনি দানের জন্য, দান দেওয়ার জন্য উনি কি না করেছেন এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। বিশ্বামিত্র মুনির যে প্রতিশ্রুতি, ওনাকে যে দান করতে হবে, সেই দান করার জন্য উনি কি না করেছেন, শ্মশানের চন্ডালের কাছ থেকে শুরু করে নিজের সন্তানকে দাহ করা পর্যন্ত উনি করতে গিয়েছেন। ক্ষত্রিয়দের হচ্ছে এই জিনিসটা সবচেয়ে দয়া এবং দান, কাউকে দয়া করা এবং দান করা, এই দুটো জিনিস ক্ষত্রিয় সবসময় করার জন্য তিনি প্রস্তুত থাকেন। কিন্তু যখন তিনি করতে পারেন না কোনো বিশেষ কারণে, তখন তিনি আত্মগ্লানিতে ভরে যায়, সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয় ক্ষত্রিয়ের জন্য। ঋষি মহারাজ বললেন যে তুমি, তোমার সঙ্গে কি এরকম কোনো ঘটনা ঘটেছে, তোমার কাছ থেকে কেউ দান চেয়েছে তুমি দিতে পারোনি, বা কেউ কেউ তোমার কাছ থেকে দয়া প্রার্থনা করে যে তুমি দয়া করতে পারোনি, তাকে হেল্প চেয়েছে তোমার কাছে, তুমি হেল্প করতে পারোনি, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তোমাকে মানসিকভাবে এরকম বিপর্যস্ত করেছে? এরকম কোনো ঘটনা ঘটেছে তিনি জিজ্ঞেস করছেন। এটা ক্ষত্রিয়ের জন্য খুব অপমানজনক এই বিষয়। যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে, আর একটা জিনিস যুধিষ্ঠির মহারাজ ভাবছেন সে সময় মনে মনে, যে এই অর্জুন তো সব সময়, অর্জুনের একটা মেন্টালিটি হচ্ছে প্রতিজ্ঞা করা। এটা আপনারা মহাভারতে দেখেছেন, এনি টাইম প্রতিজ্ঞা, কোনো কিছু না বুঝে প্রতিজ্ঞা করতেন। এমনকি ভগবানের অনেক বকা খেয়েছেন যে তুমি কোনো কিছু না বুঝে প্রতিজ্ঞা করে বসো। তো অর্জুনের একটা মেন্টালিটি হচ্ছে সবসময় প্রতিজ্ঞা করে ফেলেন, যে কোনো যেটা হবে হোক, একটা প্রতিজ্ঞা নিয়ে নেন। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন, এই তো এর তো একটা স্বভাব হচ্ছে সবসময় প্রতিজ্ঞা করে বসে, তো হয়তো এমন কোন প্রতিজ্ঞা সে করে ফেলেছে কিনা সেখানে, যেটা হয়তো সে রাখতে পারেনি, যে প্রতিশ্রুতি হয়তো সে রাখতে পারেনি, এরকম কোনো কিছু ঘটেছে কিনা, এইটা যুধিষ্ঠির মহারাজ ভয় পাচ্ছিলেন, যে এরকম কিছু ঘটেছে কিনা, হয়তো প্রতিজ্ঞা করেছে কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে পারে, তাই সে এত ভীষণ। সেটা তো আরো বেশি কলঙ্কের হবে আমাদের বংশের জন্য। কিন্তু এইটাও, এই প্রসঙ্গ যখন জিজ্ঞেস করা হলো, তখনও যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তরে অর্জুন নিরুত্তর, এবং তিনি চুপচাপ বসে আছেন মৌন হয়ে। তো এটা দেখে যুধিষ্ঠির মহারাজ আরো বেশি হতাশ হলেন, যে না, হয়তো এটাও ঘটেনি বা এটা হয়নি। তো এবার তিনি 41 নং শ্লোকে পরবর্তী প্রশ্ন করবেন, আশ্রয় নি। আগেরটা ছিল অক্ষমতা, এখন হচ্ছে আশ্রয়। 41 নং শ্লোকটা বলুন। শ্লোক 41।
কচ্চিৎ তমম ব্রাহ্মণম বালম গামম বিদ্যাম রোগিণম স্ত্রিয়ম শরণমুপশ্রিতম স্বত্বম ন অত্যক্ষী শরণপদঃ। অনুবাদ: তুমি সর্বদাই শরণাগতর যোগ্য জীব মাত্রে আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? তো এই ৪১ নং শ্লোকটি হচ্ছে আশ্রয়কে কেন্দ্র করে। ক্ষত্রিয়ের আরেকটি স্বভাব বা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ক্ষত্রিয় তিনি ওনার শরণাগত ব্যক্তিকে আশ্রয় প্রদান করেন। যেই ওনার শরণাগত হবেন ওনাকে তিনি আশ্রয় প্রদান করবেন। মহারাজ শিবির উপাখ্যান আপনারা পড়েছেন বা ভাগবতে সেটা দেখেছেন। মহারাজ শিবি কিভাবে শরণাগতকে আশ্রয় দানের জন্য সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিলেন মহারাজ শিবি। তো তো অর্জুনকেও যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে অর্জুনকে এরকম কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে, যাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে সেরকম ব্যক্তিদেরকে কি অর্জুন আশ্রয় প্রদানে অক্ষম হয়েছেন? এই যে ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, যাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে, স্ত্রীলোক বা অন্যান্য প্রাণী, যারা অর্জুনের কাছে হচ্ছে এসে প্রার্থনা আশ্রয় প্রদান করেছে, আশ্রয় চেয়েছেন, কিন্তু অর্জুন কি তাদেরকে আশ্রয় দানে ব্যর্থ হয়েছেন? এই জন্য কি সে এত হতাশ? ক্ষত্রিয় হিসেবে এটা ক্ষত্রিয়দের একটা উত্তর দায়িত্ব বটে যে ক্ষত্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন শরণাগত পালক। ক্ষত্রিয় শরণাগতদের রক্ষা করা হচ্ছে ওনার কাজ, ওনার কর্তব্য। কিন্তু আজকে সেটিও পারেনি অর্জুন, বা আজকে সেটিও সংগঠিত হয়নি। আশ্রয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আশ্রয় দানকারী আশ্রয় দানে অক্ষম হয়, তখন কিন্তু এটা ওনার জন্য খুব অপমানজনক হয়। এটাও কিন্তু খুব অপমানজনক। কোনো ব্যক্তি যিনি সবার আশ্রয় প্রদানকারী, তো তিনি যখন কাউকে আশ্রয় দিতে পারেন না, এটা ওনার জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর অপমানজনক। এটা যুধিষ্ঠির মহারাজ শঙ্কা করছিলেন যে হয়তো অর্জুনের সঙ্গে এরকম কিছু ঘটেছে কিনা, বা অর্জুন পারেনি, সেজন্য সে হয়তো এত কষ্ট পাচ্ছে। তো এরকম চিন্তা করছিলেন যুধিষ্ঠির মহারাজ, এবং এই ক্ষেত্রে অর্জুনের নীরবতা তিনি দর্শন করলেন। অর্জুন কিছুই বলছেন। এর পরবর্তী আরো কয়েকটা শ্লোকে যুধিষ্ঠির মহারাজ তিনি আরো কিছু প্রশ্ন করবেন অর্জুনকে, খুব ব্যক্তিগতভাবে আঘাত করবেন। যখন এই যে আশ্রয়ের বিষয়টা, তো অর্জুনে তো নীরব, অর্জুন কোনো উত্তর দিচ্ছেন না, এরপরে যে বিষয়টা আসবে সেটা আরো খুব কঠোর বিষয়, সেটা খুব ব্যক্তিগতভাবে তিনি ওনাকে আঘাত করবেন, বা ব্যক্তিগতভাবে উনি আরো কঠোরভাবে জিজ্ঞেস করবেন, তাহলে কি তুমি কোনো ভয়ঙ্কর পাপ কর্ম করেছো কিনা? তখন আসবে পাপ। এটা এর আগেরটা ছিল আশ্রয়কে কেন্দ্র করে, এর পরবর্তী শ্লোকটা হবে পাপকে কেন্দ্র, যে ক্ষত্রিয় হিসেবে তুমি কোনো পাপ কর্ম সম্পাদন করেছো। ওকে, আজকে সম্ভবত এতটুকু পর্যন্তই 8টা শ্লোক আমরা কমপ্লিট করেছি। এর পরবর্তী ক্লাসে এর পরবর্তী 8টি শ্লোক, আমার মনে হয় এই অধ্যায়ে বেশি শ্লোক নেই, যতগুলো আছে সেগুলো, এবং পরবর্তী অধ্যায়ে আমরা যাব, পরবর্তী অধ্যায় থেকে বাকি শ্লোক আপনার পড়ার। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবানের সত্যবে সবতা শিলা ব্যাসদেব কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ